এটা জাস্ট বেসিকটা বুঝাইলাম। তাহলে আমরা এখন লিখব যে বরকেন্দ্রগামী এক্স এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে? আই এক্স এক্স। এখন দেখো আই এক্স এক্স এর সূত্র কি? প্রথমে আছে আই এক্স ওয়ান, প্রথমে আছে আই এক্স ওয়ান। আই এক্স ওয়ান বলতে বোঝাচ্ছে যে 1 নাম্বার সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া। এখন দেখো 1 নাম্বার যে সেকশন আছে এটা আয়তাকার সেকশন। তাহলে আয়তাকার সেকশনের ক্ষেত্রে আই এক্স এর মান কি? বিডি কিউব বাই 12। ঠিক আছে? হ্যাঁ। যদি ত্রিভুজ হয় তাহলে এই সূত্র হবে, বৃত্ত হলে এই সূত্র, অর্ধবৃত্ত হলে এই সূত্র। তাহলে 1 নাম্বার সেকশনের ক্ষেত্রে প্রথমে কি আছে? আই এক্স। আই এক্স, তাহলে আই এক্স এর সূত্র কি? বিডি কিউব বাই 12। তাহলে যেহেতু 1 নাম্বার সেকশন এই জন্য বি ওয়ান ডি ওয়ান নিলাম। তারপরে সূত্রানুসারে কি? সূত্রানুসারে এ ওয়ান, তাহলে এ ওয়ান নিলাম। তারপরে কি আছে? ওয়াই বার মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার। তাহলে আমরা লিখবো যে ওয়াই বার মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার। তাহলে এটা গেল 1 নাম্বার সেকশন। এরপরে আমরা 2 নাম্বার সেকশন নিব। এখন 2 নাম্বার সেকশনের ক্ষেত্রে কি হবে? আই এক্স টু, মানে সব কিছু আগের মতোই। তাহলে 2 নাম্বার যে সেকশনটা আছে এটা তো আয়তাকার সেকশন, তাহলে আই এক্স এর সূত্র কি? আগের মতোই, বিডি কিউব বাই 12। এই জন্য আমরা লিখব যে বি টু ডি টু কিউব বাই 12, মানে 2 নাম্বার সেকশনের জন্য এখানে 2 ইউজ করছি। তাহলে প্লাস কি হবে? প্লাস হবে এ টু, তারপরে ওয়াই বার মাইনাস হলো ওয়াই টু হোল স্কোয়ার। এরপরে হলো 3 নাম্বার সেকশন। তাহলে 3 নাম্বার সেকশনের ক্ষেত্রে আই এক্স এর মান কি? আগের মতোই, বিডি কিউব বাই 12। এই জন্য আমরা লিখব যে বি থ্রি ডি থ্রি কিউব বাই 12। এক কথায় 3 নাম্বার সেকশনের জন্য এখানে 3 নেওয়া হয়েছে। তারপরে সূত্রানুসারে কি? এ থ্রি, তারপরে ওয়াই বার মাইনাস ওয়াই থ্রি হোল স্কোয়ার। এখন এখন একটা প্রশ্ন থেকে যায় এখানে, যখন আমরা এক্স নিতেছি তখন ওয়াই কেন ব্যবহার করা হচ্ছে? এখানে তো নিতেছি এক্স এক্স, কিন্তু ওয়াই কেন ব্যবহার হচ্ছে? আমি একটা কথা তোমাদের বলছিলাম যে যখন রেফারেন্স অক্ষ আমরা হরিজেন্টালি নিব তখন লম্ব দূরত্ব কী হবে? ভার্টিক্যালি। তাহলে এখানে এক্স এক্সটা কি? রেফারেন্স অক্ষ। কার ক্ষেত্রে? মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্ষেত্রে। এক কথায় এই যে এখানে এক্স এক্সটা কি? রেফারেন্স অক্ষ। কার ক্ষেত্রে? মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্ষেত্রে। বরকেন্দ্রের ক্ষেত্রে রেফারেন্স একটা, আর মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্ষেত্রে রেফারেন্স কি? আরেকটা ধরবো আমরা। এখানে মূলত আমরা বরকেন্দ্রের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতেছি। তাহলে রেফারেন্স অক্ষ যখন হরিজেন্টাল, লম্ব দূরত্ব কী হবে? ভার্টিক্যাল। একটু আগেই বলছি আমি। এই জন্য এইখানে যখন আমরা এক্স নেই তখন কি? ওয়াই হয়ে যায়। আগের ক্ষেত্রেও দেখো আমরা যখন বরকেন্দ্রের সূত্রই অ্যাপ্লাই করছি, বরকেন্দ্র না, এই যে যখন আমরা রেফারেন্স ধরছি, রেফারেন্স যখন হরিজেন্টাল ধরছি, লম্ব দূরত্ব কি? ভার্টিক্যাল হয়ে যাচ্ছে। মানে রেফারেন্স আমরা যেটাই ধরবো, যেটা বের করব সেটা তার কি? বিপরীতটা হয়ে যাবে। এই হলো বিষয়। তাহলে নুসরাত, এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে বলতে পারো। না স্যার, প্রশ্ন নেই। আচ্ছা, এখন দেখো, এখন জাস্ট মান বসাবো। এখন মান বসানোর জন্য আমি আরেকটা কৌশল লিখে দিছি তোমাদের জন্য। এই যে বি ওয়ান ডি ওয়ান, বি টু ডি টু, এগুলা কষ্ট করে এখান থেকে বের করার দরকার নাই। এগুলা কিন্তু তোমরা আগেই বের করছো বা আগেই লেখছো। এখানে বি ওয়ানের মান কত? 20, আর ডি ওয়ানের মান কত? 4। সব কিছু সাজানো গোছানো আছে। তাইলে বি ওয়ানের মান 20 আর ডি ওয়ানের মান কত? 4 কিউব ডিভাইডেড বাই 12। তারপরে হলো এ ওয়ান, এ ওয়ানের মান আমরা কত পাইছি? 80। তারপরে ওয়াই বারের মান কত? 11.23। ওয়াই বারের মান 11.23 মাইনাস হলো ওয়াই ওয়ানের মান কত পাইছি বলো? ওয়াই ওয়ানের মান 2 পাইছি, তার স্কোয়ার, প্লাস হলো বি টু ডি টু। দেখো বি টু ডি টুর মান আমরা এই যে আগেই লিখছি এখানে 4 আর 16। ওয়াই ওয়ান এর মান 2 কিভাবে পাইলাম? ওই যে উপরে যে ভাগ করছি। হ্যাঁ হ্যাঁ, উপরে আমরা এই যে দেখো ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি এই সব মানই আগে বের করছি। এখানে যা শুধু আমরা মানগুলো বসাচ্ছি, আর কিছু না। ঠিক আছে। তাহলে 12 নিলাম, প্লাস হলো এ টু। তাহলে এ টুর মান আমরা কত পাইছি? আগে 64। এই যে, তাহলে এ টুর মান 64 নিলাম। তারপরে আছে ওয়াই বারের মান আমরা আগেই বের করছি 11.23 মাইনাস হলো ওয়াই টু। এই যে দেখো ওয়াই বারের মান আমরা আগেই বের করছি। তারপরে ওয়াই টুর মান কত? 12।
তাহলে 12 নিলাম, তারপরে স্কোয়ার, তারপরে B3D3। তাহলে দেখো এখানে এই যে B3D3 16 আর 4, তাহলে 16 ইন্টু 4 কিউব ডিভাইডেড বাই 12 প্লাস হলো A3 মান কত 64, তারপরে ওয়াই বারের মান হলো 11.23, তাহলে 11.23 নিলাম, মাইনাস হলো Y3, তাহলে Y3 মান কত, Y3 মান আমরা পাইছি 22, তাহলে 22 নিলাম, তারপরে কি স্কোয়ার দিলাম। তাহলে এ পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারো। জাস্ট আমরা শুধু মানগুলা বসাইছি, মানে আগে যে মানগুলা পাইছি ওই মানগুলা বসাইছি। প্রশ্ন আছে? তাইলে ভরকেন্দ্র যদি কেউ বের করতে পারে তার জন্য কি মোমেন্ট অফ ইনারশিয়া একদম ইজি। এই জন্যই বলছি যে একটা নিয়ম দিয়ে কি সব হবে। দেখো এত বড় হিসাব ক্যালকুলেটর লোড নিতে পারে না। লোড যেহেতু নিতে পারে না, আমি এই পর্যন্ত ক্যালকুলেটরে তুলছি, এই যে এই পর্যন্ত দেখো। তাহলে এটা ক্যালকুলেটরে তুললাম, তোলার পরে কি ইকুয়াল দিলাম, দেওয়ার পরে আবার প্লাস দিব, প্লাস দেওয়ার পরে এই যে এটা তুলব। এই প্রবলেমটা তুমিও ফেস করতে পারো, এই জন্য বলে দিলাম। তাহলে হিসাব করছি, হিসাব করে কত আছে 15, 8, 3, 4 দশমিক কত 2, 6, আর মোমেন্ট অফ ইনারশিয়ার একক হবে সেন্টিমিটার পাওয়ার 4। যেহেতু এখানে প্রত্যেকটা একক কি সেন্টিমিটার, এই জন্য মোমেন্ট অফ ইনারশিয়ার একক হবে সেন্টিমিটার পাওয়ার 4। তাহলে এই বিষয়টা বুঝাইতে পারছি কিনা? জি স্যার, বুঝতে পারছি স্যার। যখন ক্যালকুলেটরে চাপ দিব না, মানে অ্যানসারটা আসবে, অ্যানসারটা আসার পর আমি প্লাস চাপ দিব, তাহলে এরকম হয়ে যাবে অ্যানসার প্লাস। মানে ক্যালকুলেটর এই পুরাটা নিতে পারবে না, পুরাটার হিসাব ডাইরেক্ট ক্যালকুলেটর একবারে করতে পারবে না। এই জন্য তুমি এই পর্যন্ত ক্যালকুলেটরে তুলবা, তোলার পরে ইকুয়াল দিবা, দেওয়ার পরে আবার প্লাস দিবা, দেওয়ার পরে এটা তুলবা, তোলার পরে আবার ইকুয়াল দিবা, দিলে দেখবা যে এটা চলে আসবে। আচ্ছা, এরপরে আমরা লিখব যে ভরকেন্দ্রগামী YY অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে ভরকেন্দ্রগামী YY অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া IYY। তাহলে দেখো IYY এর ক্ষেত্রে কি হবে, আবার আমরা সূত্র বিশ্লেষণ করব। এখন দেখো IYY, এটার প্রথম সূত্র কি IY, মানে মূল ফরম্যাটে যে একটাই IY। তাইলে এখানে 1 নম্বর যে সেকশন আছে এটা কি আয়তাকার, তাহলে আয়তাকার সেকশনের ক্ষেত্রে IY এর মান কি, IY এর মান হলো DB³/12। এই জন্য আমরা নিব এখানে D1B1³/12, যেহেতু 1 নম্বর সেকশন এই জন্য 1 1 নিলাম। তারপরে প্লাস সূত্র কি আছে বলো, A1, তারপরে x বার মাইনাস x1 হোল স্কয়ার। তাইলে যেহেতু সবগুলাই আয়তাকার সেকশন, একইভাবে আমরা বাকি সূত্রগুলো প্রতিস্থাপন করি। তাহলে D2B2³/12 প্লাস হলো A2 x বার মাইনাস x2 হোল স্কয়ার, প্লাস হলো তারপরে কি 3 নাম্বার সেকশনের জন্য D3B3³/12 প্লাস হলো A3, তারপরে কি x বার মাইনাস x3 হোল স্কয়ার। এই পর্যন্ত। এরপরে জাস্ট আমরা মানগুলো বসাবো। তাহলে দেখো মান বসানোর একটা সহজ টেকনিক দেখাই। আচ্ছা, এখানে আছে ডিবি, ডিবি মানে কি, আগে আমরা লিখছি বিডি, তাহলে এখন কি ডিবি, ডিবি মানে কি এটা ডি আর এটা বি, তার মানে 4 20।
মানে প্রথম দিকে আমরা মান বসাবো 20 তারপরে কি 4 20 মানে উল্টা দিক থেকে। তাহলে 4 × 20 কিউব প্লাস হলো a1, তাহলে a1 এর মান আমরা কত পাইছি 80, তারপরে x বার মাইনাস x1, তাহলে দুইটারই মান 10 স্কোয়ার প্লাস হলো এখানে d2b2 কিউব বাই 12, তাহলে d2b2 এটা কত 16 আর 4, তাহলে 16 × 4 কিউব ডিভাইডেড বাই 12 প্লাস হলো এটুর মান 64, x বার আর x2 এই দুইটার মানে 10 করে পাইছিলাম আমরা। এরপরে দেখো d3b3 কিউব বাই 12, তাহলে d3b3 কত 4 আর 16, তাহলে প্লাস হলো 4 × 16 কিউব বাই 12, যখন 9 এর বেশি ডিজিট হবে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ওই ডিজিটটা কিউব করতে হবে, ঠিক আছে? মানে ডাবল ডিজিট হলে বা ডাবলের বেশি ডিজিট হলে সেটা ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে হিসাব করতে হবে। তারপরে কি ছিল x বার মাইনাস x3 হোল স্কয়ার, তাহলে x বারের মান 10 মাইনাস x3 এর মানও 10 স্কয়ার দিলাম। তাহলে নুসরাত এই পর্যন্ত বুঝাইতে পারছি কিনা?